হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি টাটা আইপিএল 2025 কাল থেকে শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে কেকেআর ও আরসিবি মুখোমুখি হয়েছিল, আর আরসিবি কেকেআরকে প্রথম ম্যাচে হারিয়ে 2025 টাটা আইপিএলের প্রথম জয় তুলে নিয়েছে। তো আজ হচ্ছে 23শে মার্চ, আর আজ সন্ধ্যে 6টায় এল ক্লাসিকো বা আইপিএলের মহাযুদ্ধ শুরু হতে চলেছে। কেন? চিপাক স্টেডিয়ামে সিএসকে ও মুম্বাই মুখোমুখি হতে চলেছে। মুম্বাই ও চেন্নাই, এই দুটো টিম যখনই মুখোমুখি হয়েছে মহাযুদ্ধই হয়েছে। এর একটাই কারণ হচ্ছে, কারণ দুটো টিমই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। যদি আমরা স্কোয়াডের কথায় আসি, যদি আমরা টিমের কথায় আসি, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেল নতুন হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো ভিডিওটা শুরু করছি। এবারে আইপিএলে আমাদের দ্য গোট, দ্য লেজেন্ড এমএসডি মাঠে নামবে। তাকে দেখার জন্য তো অবশ্যই হলুদ আর্মি বা ইয়েলো আর্মি পুরো মাঠে ভরে থাকবে। 43 বছর বয়সে এমএসডি মাঠে নামছে। হয়তো এই সিজনটা হয়তো এমএসডি লাস্ট সিজন হতে পারে। সেই জন্যই বলছি, যারা যারা এমএসডিএন আছো বা যারা যারা এমএসডির ভক্ত, কে নেই? কোন এমন ব্যক্তি আছে যা মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসে না? তো চেন্নাই ও মুম্বাই মুখোমুখি হচ্ছে। যদি এই দুটো টিমের স্ট্যাট দেখে নিই আইপিএলে, তো এখনও অবধি চেন্নাই মুম্বাই 37বার মুখোমুখি হয়েছে, যেখানে মুম্বাই কিন্তু পাল্লা অনেকটাই ভারী। মুম্বাই 20বার জিতেছে আর চেন্নাই 17বার জিতেছে। আর যদি লাস্ট 5টা ম্যাচের কথায় আসি, সেখানে কিন্তু আবার চেন্নাইয়ের পাল্লা ভারী। চেন্নাই 4টে জিতেছে, মুম্বাই 1টা জিতেছে। কিন্তু চেন্নাইকে বলা হয়, চিপাক স্টেডিয়াম বলা হয় চেন্নাইয়ের দুর্গ, যেখানে চেন্নাইকে হারানো খুব কঠিন। কিন্তু এখানে যদি চেন্নাই আর মুম্বাইয়ের যদি স্ট্যাট দেখি, মাথা ঘুরে যাবে। চেপাক স্টেডিয়ামে চেন্নাই মুম্বাই এখনও অবধি 7বার মুখোমুখি হয়েছে, যেখানে চেন্নাই হোম টিম হওয়া সত্ত্বেও মাত্র 2বার জিতেছে, উল্টো দিকে মুম্বাই 5বার জিতেছে। মানে ঘরের মাঠে চেন্নাই কিন্তু মুম্বাইয়ের সামনে দুর্বল হয়ে পড়ে। এবার যদি স্কোয়াডের কথায় আসি, প্রথমে যদি আমরা মুম্বাই স্কোয়াড দেখি, তো এবারে আইপিএলে চেন্নাই ও মুম্বাই দুটো টিমের কিন্তু স্কোয়াড বেশ শক্তিশালী। আর যেহেতু দুটো টিমই 5বার আইপিএল জিতেছে, তো এবারে যে স্কোয়াড আছে দুটো টিমই চ্যাম্পিয়ন হওয়ার রেসে অবশ্যই দাবিদার। মুম্বাই স্কোয়াডে আসি, তো সূর্যকুমার যাদব তাদের ক্যাপ্টেন, রবিন মিন্স উইকেট কিপার, রোহিত শর্মা, উইল জ্যাক্স, তিলক বর্মা, নমন ধীর, রিকেলটন, মিচেল স্যান্টেনার, জসপ্রীত বুমরা, রিচ টপলি, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, করবিন বস্কো, মুজিবুর রহমান, হার্দিক পান্ডিয়া, কিষান সিজি, করণ শর্মা, রাজ বাওয়া, अर्जुन टेंडुलकर, बेवन जेकब, अश्विनी कुमार, सत्यराजन, বিঘ্নেশ পুতুল। এবারে আমরা স্কাইকে মুম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে দেখতে পাচ্ছি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, নমন ধীর, জসপ্রীত বুমরা, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, কাকে ছেড়ে কাকে বলবে? মানে এক একটা লেজেন্ড, এক একটা ম্যাচ উইনার মুম্বাই টিমে অবস্থিত। অপরদিকে যদি চেন্নাই স্কোয়াড দেখি, সেটাও সাংঘাতিক। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন, মহেন্দ্র সিং ধোনি, डेवन कॉनवे, सचिन रविंद्र, विजय शंकर, रविंद्र जडेजा, शिवम दुबे, सैम करन, रविचंद्र अश्विन যার কামব্যাক হয়েছে, मतीश पतिराना, कमलेश नागरकोटी, नाथन इलिस, मुकेश चौधरी, राहुल त्रिपाठी, दीपक हुड्डा, खलील अहमद, जेमी बट्टन, श्रेयस गोपाल, नूर अहमद, गुरप्रीत सिंह, रामकृष्ण गोपाल, अनिरुद्ध सितार, बनेश पेदी। চেন্নাইয়ের স্কোয়াড এবারে একটা চ্যাম্পিয়ন স্কোয়াড বলতে পারো। কে নেই? মানে ম্যাচ উইনার পুরো ভর্তি। আমি এমএসডির কথা সরিয়ে দিলাম। ঋতুরাজ গায়কোয়াড় টপ ক্লাস ব্যাটসম্যান, डेवन कॉनवे,
सचिन रविंद्र, विजय शंकर, रविंद्र जडेजा, शिवम दुबे, सैम करन, रविचंद्र अश्विन, মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবে। চেন্নাই মুম্বাই মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু শেষ অবধি যে টিম ভালো খেলবে সেই টিম জিতবে। ভাই চেন্নাই মুম্বাই মুখোমুখি হচ্ছে ঠিকই, কিন্তু হয়তো শেষবারের মতো মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে আমরা মাঠে দেখতে পাবো। তো এটা একটা আলাদাই ইমোশন, একটা আলাদাই আবেগ। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, মানে একটা আলাদাই আবেগ। কালকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত আমাকে জানাতে পারো। তোমাদের কি মনে হচ্ছে কালকের ম্যাচে কে বাজি মারবে? দেখো, যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, আর চেন্নাইয়ের মাঠে স্পিন সহায়ক উইকেট হবে, মানে যার স্পিন ভালো সেই টিম কিন্তু অ্যাডভান্টেজ বেশি পাবে। যদি চেন্নাইয়ের কথায় আসি, রবীন্দ্র জাডেজা ও অশ্বিন, এই যে জুটি ভাই যে কোনো টিমকে না নাচাতে পারে। তো অশ্বিন জাডেজা যদি কালকে একসাথে খেলে তাহলে মুম্বাই ভাগ্যে কষ্ট আছে, কিন্তু তিলক বর্মন, নমনধীর, স্কাই, হার্দিক পান্ডিয়া, এই যে মিডিল অর্ডারের যে নামগুলো বললাম ভাই, এরা কিন্তু একটা ওভারে কিন্তু ম্যাচের রং পাল্টে দিতে পারে। রোহিত শর্মা তো আসছে, রোহিত শর্মা যদি 30টা বল খেলে দেয় বা 50টা বল খেলে দেয়, একাই ম্যাচের রং পাল্টে দেবে। কিন্তু মিডিল অর্ডারে তিলক বর্মা T20-তে যে ফর্মে আছে ভাই সাংঘাতিক, নমনধীর সাংঘাতিক, হার্দিক পান্ডিয়া, তো মানে দুটো টিমে ম্যাচ উইনার ভর্তি। মানে কালকে একটা মানে কী বলবো, অল টাইম ব্লকবাস্টার ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। তো কালকের ম্যাচে তোমাদের মতামত জানাতে পারো। যদি ভিডিও ভালো লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। দেখার জন্য নতুন ভিডিও নিতে থাকুন। টাটা।